অনেক কিন্তু পেঁয়াজ আবার মনে করেন এই যে আমরা পেঁয়াজগুলো আছে এগুলো পেঁয়াজের আছে দেখি অনেক কিন্তু পেঁয়াজ আবার মনে করেন এই যে আমরা পেঁয়াজগুলো আছে এগুলো পেঁয়াজের আছে 9/2018 এর ধারায় বিভিন্ন ধারায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। জেলা প্রশাসন সিলেটের সাথে সহযোগী হিসেবে ছিল জেলা কৃষি বিপণন অধিদপ্তর এবং পুলিশ। আর আমরা আজকে মূলত সতর্কতামূলক খুবই অল্প পরিমাণে জরিমানা করি এবং টোটাল 18,000 টাকা জরিমানা করা হয়। আর এই যে অভিযান এটা সামনে অব্যাহত থাকবে, কারণ এভাবে মনিটরিং না করা হলে আসলে তারা দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নবায়ন করে না, মার্কেটিং লাইসেন্স নবায়ন করে না, তারপর তাদের যে মূল্য তালিকার সাথে তারা যে বিক্রি করে সেখানে অনেক অসামঞ্জস্য আমরা পেয়েছি, এরকম বিভিন্ন অসঙ্গতি আমরা পেয়েছি। তো আমরা নিয়মিতভাবে এই ধারাতে কৃষি বিপণন আইন 2018 ধারায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। অনেক কিন্তু পেঁয়াজ আবার মনে করেন এই যে আমরা পেঁয়াজগুলো আছে এগুলো পেঁয়াজের আছে দেখি পেঁয়াজের আছে যেটা অল্প নেছে এখানে হচ্ছে সর্বোচ্চ কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা করার আইনে আছে এবং সাথে 1 বছরের কারাদণ্ড। কিন্তু আমরা এভাবে করিনি, আমরা শুধু সতর্কতামূলক অল্প পরিমাণে দেখা গেছে 1,000 হ্যাঁ, টোটাল সর্বমোট 18,000 টাকা। এইটা আপনি কত করে কিছু লেখা থাকবে না তার মধ্যে এক হচ্ছে যে সয়াবিন তেলের কথা যেটা আসতেছে, তারপরে যে এখানে ব্রয়লার মুরগি এবং এখানে দেখা যাচ্ছে এরা পিস হিসেবে বিক্রি করে কিন্তু এটা কেজিতে বিক্রি করার কথা, এ ধরনের সমস্যাগুলো রয়েছে। দোকানে আমরা আসলে এখানে এই কৃষি বিপণন আইন 2018 সাথে আরো একটি ধারায় আমরা জরিমানা করি, সেটা হচ্ছে দণ্ডবিধি 1860 291 ধারায়, যেটা হচ্ছে তারা এখানে যে অবৈধভাবে ফুটপাত দখল করে তাদের জিনিসপত্রগুলো রেখেছে, যদিও এটা একটা অস্বাস্থ্যকর ব্যাপার। আর তাছাড়া হচ্ছে এখানে মানুষের হাঁটার রাস্তাগুলো দখল করে রেখেছে, তো এই ধারা তো আমরা জরিমানা করি। আর টোটাল দুটি দোকানে আমরা 10,000 টাকা জরিমানা। আসলে জেলা কিন্তু নিয়মিতভাবে সকাল বিকাল অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে, তো সেই হিসেবে আমরা আসি। এখন হচ্ছে এটা আগের যে যদি আপনারা দেখেন অনেকটা সামনে আমরা মনে করি যে যদি এভাবে ধারাবাহিকভাবে আমরা এই অভিযান পরিচালনা করে আরো কমবে এবং আরো নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে এখানে একটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম দোকানে যেখানে গিয়েছি ট্রেড লাইসেন্স নাই, মার্কেটিং লাইসেন্স নাই, তাদের যে মূল্য তালিকা দেওয়া আছে তার সাথে অনেক অসঙ্গতি ছিল। তারা হচ্ছে যেখান থেকে ডিলারদের কাছ থেকে নেয় পণ্য সেগুলো আমরা দেখাতে পারিনি, আমাদের ক্রয় রসিদটা দেখাতে পারিনি। কৃষি বিপণন অধিদপ্তর যেসব দোকানে আমাকে নিয়ে গেছে তাদেরকে কয়েকবার করে আগে ওদেরকে অবগত করা হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা এমন কেউ নাই যে তারা জানে না, এখন বলছে কিন্তু তারা নিজেরাই গিয়েছে। যে আমি লাবণ্য ইসলাম, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। আল্লাহ